আসসালামু আলাইকুম বন্ধুরা, আয়েশা কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজকে তোমাদের নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপি হলো চারাপোনা মাছের ঝাল। তার জন্য আমি মাছ নিয়ে নিয়েছি এবং মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং ওতে লবণ হলুদ মাখিয়ে 15 মিনিট রেখে দিয়েছিলাম। আপনারাও মাখিয়ে রেখে দেবেন। লবণ হলুদ মাখা মাছগুলো এবার আমি ভেজে নেব। তার জন্য আমি ইন্ডাকশনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা আমি ইন্ডাকশন অন করে দিলাম এবং ফ্রাই প্যানটা গরম হতে থাক ততক্ষণ। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিলাম। এবার আমি তেলটাকে একটু নেড়ে নেব। তেলটা আমার গরম হচ্ছে। মাছের জন্য তেলটা ভালোভাবে গরম করাটা খুব জরুরি। আপনারাও ভালোভাবে গরম করে নেবেন এবং একবার করে তেলটা নেড়ে নেবেন। তেলটা নেড়ে নিয়েছি এবং তেলটা অনেকটাই গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। একটা একটা করে আমি মাছগুলো দিচ্ছি, আপনারাও দিয়ে নেবেন। মাছগুলো আমি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, মাছগুলো ভাজছি, এভাবে আপনারাও ভেজে নেবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। এই কদিনে আপনারা যে এত ভালোবাসা দিয়েছেন তার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমি। এভাবে আমাকে একটু সাপোর্ট করবেন। মাছগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে নেব। এভাবে আমি সবগুলো মাছ উল্টে নেব। মাছটা আমার জোড়া লেগে গেছে, তার জন্য উল্টানো হচ্ছে না, আমি উল্টাচ্ছি। এভাবে উল্টে নেবেন। এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে দিবেন এবং উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবেন। অনেকটা ব্রাউন করবেন না। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মশলার জন্য দুটো টমেটো কুচি নিয়েছি, 4টে লঙ্কা, আদা এবং রসুন, পেঁয়াজ, কাজু বাদাম, পোস্ত এবং সরিষা, এগুলোকে ভালোভাবে পেস্ট করে নেব মিক্সিতে। তার জন্য আমি মিক্সিতে দিয়ে দিলাম এবং একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। এবার আমার ভাজা মাছগুলো আমি উঠিয়ে নেব, প্লেটে উঠিয়ে নিলাম। এভাবে একটা একটা করে আমি সব মাছ তুলে নিলাম। দেখুন বন্ধুরা, কি সুন্দর মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলোকে আমি মুচি করে ভেজে নিয়েছি। এবার আমি তেলে 2টো তেজপাতা এবং 2টো এলাচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এবার আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। মিক্সিতে একটু জল দিয়ে রাখলাম আমি, কারণ বাটা মশলার যে জলটা সেটাই অনেকটাই টেস্টি হয়।
আমি এগুলোকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। আপনারাও একটু ভালোভাবে নেড়ে নেবেন যেন লেগে না যায় এবং এর কাঁচা গন্ধটা যেন চলে যায়। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং আমি অনেকটাই কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে, তার জন্য আমি একটু জল দিয়ে দিলাম। আবারও এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমি নেড়ে নিলাম, আপনারাও নেড়ে নেবেন। কি সুন্দর আমার একটা কালার এসছে এবং স্মেলটাও খুব সুন্দর বেরিয়ে গেছে। এটাকে আমি ঢাকনা দিয়ে দিব। আমি 3 মিনিট এটাকে ঢাকনা দিয়ে কষিয়ে নেব। 3 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটাকে তুলে নিলাম। আবার এটাকে নেড়ে নেব। এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মশলাটাকে, এটা যতই নাড়াচাড়া করবেন একটু ভালোভাবে কষাবেন, টেস্টটা অনেকটাই হবে। এবং আমি এই মশলাতে হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণ। এগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এগুলোকে দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন এবং খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এভাবে করলে ভালো হয়, তার জন্য আমরা এভাবেই করি। আপনারা আমার রেসিপিগুলো একবার ট্রাই করে দেখবেন বাড়িতে। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে নেড়ে এটাকে ঢাকনা চাপিয়ে দিলাম। এবার এটাকে 5 মিনিট রান্না করব। আমার জলগুলো ফুটে উঠেছে, ভালোভাবে ফুটে গেছে। এবার নেড়ে নিলাম, তবুও আর একবার আমি ঢাকনা দিয়ে দেবো এটাতে। মাছগুলো দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিব। মাছগুলো আমি দিয়ে দিলাম। এভাবে সব মাছ দিয়ে দিবেন। এভাবে নেড়ে দিবেন একটু, যেন লবণগুলো মাছের ভেতরে ঢুকে যায়। এবার এটাকে আমি ঢেকে দেব। 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। আবার ঢাকনা উঠিয়ে আমি 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি দেখলাম মাছগুলো অনেকটাই হয়ে এসছে, তার জন্য আবারও উল্টে দিলাম। এপিট ওপিট উল্টে আবারও ঢাকনা দিয়ে দেবো আমি 2 মিনিটের জন্য। যেহেতু এটা আমি মাছের ঝাল করছি, তার জন্য একটু আপনারা ঝাল খেতে পছন্দ করলে একটু ঝালটাই দেবেন। এবার আমি কাঁচা লঙ্কাগুলো উপর থেকে ছড়িয়ে দেব। আবারও আমি এটাকে একটু নেড়ে নিলাম, যেন লঙ্কার ফ্লেভারটা পুরো গ্রেভির ভেতরে ঢুকে যায়। আবারও আমি ঢাকনা দিয়ে দিলাম। 1 মিনিটের জন্য আমি এটাকে রান্না করে নিলাম। দেখেন কি সুন্দর কালার এসছে এবং এর স্মেলটাও খুব সুন্দর বেরিয়েছে। আমার মাছ রান্না প্রায় হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমি এটা প্লেটে ঢেলে নিয়েছি, এটা খাওয়ার জন্য রেডি। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আমার